কষা করি। ডিম কষা বলতে আলু দিয়ে দিলাম, পাশাপাশি এখানে দুটো আলু, একটু বড় সাইজের আলু কেটে নিচ্ছি, পরে অমলেট বা কিছু করে খাওয়া যেতে পারে। ভাজবো, খুব ভালো ভাজাও হবে এবং ডিম মানে বলছি বুঝে নেবেন। মানে মেন কথা হচ্ছে আলু যখন সেদ্ধ হয়ে গেছে, স্নান করে এসে দেখলাম রান্না হয়ে গেছে একদম মাখা মাখা, একটু ঝোল ঝোল। আজকে মানে যেহেতু অনেক দিন ধরে শরীরটা খারাপ, মুখে সেরকম রুচি লাগছিল না, তো আজকে মনে হলো একটু ডিমের কষা করি। ডিম কষা বলতে আলু দিয়ে একটু ঝোল ঝোল মাখা মাখা মতনই করব। তো 4টে ডিম দোকান থেকে নিয়ে এসলাম, এসে দেখলাম একটা ফাটা ডিম, ব্যাস আর কিছু করার নেই, অগত্যা 3টে ডিম সেদ্ধ দিয়ে দিলাম। পাশাপাশি এখানে দুটো আলু, একটু বড় সাইজের আলু কেটে নিচ্ছি, মাংসের আলু যেভাবে কাটা হয় সেরকম বড় বড় করে আলু কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে আলুগুলো একদম লাল লাল করে, মানে লাল করে ভেজে, ঠিক যেমন মাংস যেভাবে রান্না করে সেভাবেই আজকে ডিমটা রান্না করব। ডিমের সাইজগুলোও ছিল ছোট, আর তবে ডিমের দামটা একটু কম, আমার মনে হয় সাইজ হিসেবেই দামটা কম, কারণ মাঝে তো দেখলাম 7 টাকা না কত করে মানে ডিম নিচ্ছিল, আজকে 6.5 করে এরকম নিল। তো যাই হোক, ওই ভাঙা যে ডিমটা মানে ফেটে গেছে ডিমটা, ওটা রেখে দিয়েছি, পরে অমলেট বা কিছু করে খাওয়া যেতে পারে। আর গোটা ডিম যেহেতু আজকে এইভাবে রান্না করবো বলে গোটা ডিমগুলো আগে সেদ্ধ করে নিলাম, আলুগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম, ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর একটা ছুরির সাহায্যে এইভাবে ডিমের গায়ে একটু কেটে কেটে মানে চিড়ে চিড়ে নেব, তাতে কী হবে, ডিমগুলো যখন ভাজবো খুব ভালো ভাজাও হবে এবং ডিম ভাজলে অনেক সময় গায়ে ছেটে, সেটা হবে না আর কি। তো তার জন্য আর মশলা যতগুলো খুব ভালো করে ভেতরে ঢুকতে পারবে, খেতেও ভালো লাগবে। তো অনেকগুলো কথা ভেবেই ডিমগুলো গাগুলো চিড়ে দিলাম, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে পাশাপাশি একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তো যেহেতু মুখে স্বাদ নেই, একটু রসিয়ে কষিয়ে না খেলে ভালো লাগছে না কিছুই খেতে। গতকাল যে লাউ শাকটা বানিয়েছিলাম, লাউ শাকটা যে কী স্বাদ হয়েছিল, এত সাধারণ রান্না কিন্তু দারুণ হয়েছিল, মানে কালকে বেশ আমি মন ভরে দুপুরে এতদিন পর একটু খেতে পেরেছিলাম। তো ভাবলাম আজকে একটু ঝাল ঝাল মতন কিছু করি, তো তার জন্য এখানে ডিম কষাটাকে মানে ডিম কষার মতো করেই করবো, একটু ঝোল ঝোল রেখে আর কি, মাখা মাখা আলু দিয়ে। তো তেলের মধ্যে প্রথমে ডিমগুলো লাল করে ভেজে নিচ্ছি, কেটে রাখা নুন হলুদ মাখিয়ে আলুগুলো। তো সেই আলুগুলো লাল লাল করে ভেজে নেব, ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আর বাটা মশলায় রয়েছে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আজকে আর জিরে বাটাটা ব্যবহার করছি না, গরম মশলা বাড়ি থেকে মানে দোকান থেকে নিয়ে এসেছিলাম, গোটা ফোড়নে দেবো, এনে কোথায় রেখেছি খুঁজে পেলাম না, রান্নার সময় এত তাড়া, গরম মশলা ছাড়াই আজকে রান্নাটা করছি। তো পেঁয়াজ ফোড়ন দিলাম, পেঁয়াজটা সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে লাল করে ভাজবো, ভাজার পরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো বাটাটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন অ্যাড করে দেবো, একটু চিনি, এখানে দাওয়াই আছে, সমস্ত কিছু দাওয়াই রয়েছে, দিয়ে একটু মশলার জলটা মানে মশলার বাটিতে জলটা নিয়ে বেশ ভালো করে মশলাটা কষাচ্ছি। আর একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, পরে আবার ঝোল দেওয়ার পর মানে জলটা দেওয়ার পর যদি দরকার পড়ে একটু নুন অ্যাড করব। ভালো করে মশলা কিন্তু এখানে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আলুগুলো দিয়ে আলু দিয়েও খুব ভালো করে কষাবো। তো মশলা সহকারে আলুগুলো কষানোর জন্য আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো খুব ভালো করে আজকে ভেজেছি লাল করে, যতটুকু ভাজতে ভাজতে সেদ্ধ হয়েছে বাকিটা জল দিয়ে সেদ্ধ করতে হবে, তো ঝোলের জন্য জলটাও দিলাম। আর এখানে একটুখানি নুন আমি অ্যাড করে দেবো, তারপর যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ফুটে ওঠার পরে যখন সেদ্ধ হবে আর কি, তো সেদ্ধ তো হলে ফুটবে, তবে ফুটলেই সেদ্ধ হবে। তো যাই হোক, কী বলছি নিউজও জানি না, যা বলছি বুঝে নেবেন। মানে মেন কথা হচ্ছে আলু যখন সেদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে নিলাম, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দেবো আস্তে আস্তে একদম লো ফ্লেমে। আমি স্নানে চলে যাব, রান্নাটা বসিয়ে এসে নামাবো। তো আজকেও তো সকাল থেকে বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি না আর ভালো লাগছে না, চারদিকে সে প্যাচ প্যাচে কাদা কাদা জল জল বিরক্তকর একটা আবহাওয়া। তো যাই হোক, এটা স্নান করে এসে দেখলাম রান্না হয়ে গেছে একদম মাখা মাখা, একটু ঝোল ঝোল, উপর থেকে কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দিয়ে আমি নামিয়ে নেব, পরিবেশন করবো গরম গরম ভাতের সঙ্গে। আজকের রান্না কেমন লাগলো জানতে ভুলবেন না, ছোট্ট রান্না খুব তাড়াতাড়ি শেয়ার করলাম। টাটা, দেখা হচ্ছে নতুন পর্বে রেডি ডিমের তরকারি।